নমস্কার। আজকে আমরা লসাগু ও গসাগু শিখব বা এটার সম্বন্ধে পুরো ডিটেলসে আলোচনা করব। লসাগু মানে এলসিএম, লোয়ার কমন মাল্টিপল, গসাগু ইংলিশে এইচসিএফ, হায়ার কমন ফ্যাক্টর। প্রথমে লসাগু কিভাবে নির্ণয় করব দুটো সংখ্যার সেটা আমরা শিখব। 12 এবং 20 এই দুটো সংখ্যার লসাগু এবং গসাগু কিভাবে বের করব সেটা আমরা আগে শিখব। তো 12 20 দুটো সংখ্যাকে ভাঙলে এই সংখ্যা পাওয়া যাচ্ছে। এবার এই দুটো সংখ্যার মধ্যে দেখতে হবে কত কমন যায়। কমন কি কি সংখ্যা আছে? 2 গুণ 2 মানে হচ্ছে 4, এটা হচ্ছে গসাগু। আর লসাগু হবে এই কমন এটা থাকবে এবং এটার পরে এক্সেস যে সংখ্যাগুলো থাকবে সেইগুলো গুণ আকারে চলে যাবে, সেটা হবে লসাগু। এবার লসাগু গসাগুকে আরো আমি যদি ডিটেলসে বলি, লসাগু বলতে বোঝাবে এমন দুটি সংখ্যার লসাগু মানে ওই সংখ্যা দুটো দিয়ে সবচেয়ে ছোট কোন সংখ্যাকে ভাগ করলে ভাগফল মিলে যাবে, মানে বিভাজ্য হবে। আর গসাগু বলতে বোঝাবে দুটো সংখ্যা থেকে সবচেয়ে বেশি কত কমন নেওয়া যাবে, সেটা হবে গসাগু। এবার আমরা কিছু ফর্মুলা শিখে নেব। দুটি সংখ্যার গুণফল সমান হবে লসাগু গুণ গসাগু। আর কোনো ভগ্নাংশের লসাগু গসাগু কিভাবে বের করতে হবে, না এইভাবে। তার জন্য ফর্মুলা এটাই যে কোনো ভগ্নাংশের লসাগু বের করব লবের, ভগ্নাংশগুলো লবের লসাগু আর ওই ভগ্নাংশের হরের গসাগু। আবার গসাগু কিভাবে বের করব, না লবের গসাগু আর হরের লসাগু। এই সাপেক্ষে বলে রাখি ভগ্নাংশের উপরের অংশটাকে বলে লব, নিচের অংশটাকে বলে হর। এবার এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ভগ্নাংশের লসাগু যখন লসাগু বের করছি মানে সবসময় উপরেরটা, আবার গসাগু বের করছি সেটা উপরের, ভগ্নাংশের উপরেরটা মানে যেটা বের করব সেটা উপরে, তার বিপরীতটা নিচে থাকবে। এবার আমরা কিছু সমস্যা সমাধান করি। আমি মেনলি চঞ্চল ঘোষের নিমেষ অঙ্ক এই বইটা থেকেই ফলো করছি। তো প্রথম অঙ্কটা হচ্ছে চঞ্চল ঘোষের 15 নম্বর অঙ্কটা আমরা আলোচনা করি। এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে, 3/5, 0.36, 0.24। এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। তো যেগুলো ভগ্নাংশ আকারে আছে ভালো, যেগুলো নেই সেগুলোকে আমরা ভগ্নাংশের আকারে নেব এবং ওটাকে কেটে আরো যতটা ছোট করা যায় ছোট করব। তো এটা এর জন্য আমি দশমিকটাকে উঠিয়ে দিলাম, তার জন্য নিচে একটা 1, তারপরে দুটো সংখ্যা আছে দুটো শূন্য। ঠিক একইভাবে এটা তাই করলাম। এরপরে এবার দেখুন এই উপরেরটাকে 4 দিয়ে কাটছে, 4 দিয়ে কাটলে হয় 9, আর নিচেরটাকে 4 দিয়ে কাটলে হয় 25। আবার উপরেরটাকে 4 দিয়ে কাটলে হয় 6, নিচেরটা কাটলে হয় 25। এবার আমাদের একদম সরল আকারে চলে আসলো তিনটে সংখ্যা। এবার এই তিনটে সংখ্যার আমরা কি করব, না গসাগু বের করব। যেহেতু গসাগু বের করব তার মানে উপরেরটার আমরা তিনটের গসাগু বের করব। 3 6 3 6 9 এই তিনটে সংখ্যার গসাগু কত হবে, আর দেখতে হবে তিনটের মধ্যে সবচেয়ে বেশি কত কমন যায়। তিনটের মধ্যে সবচেয়ে বেশি কমন যায় হচ্ছে 3, তাহলে গসাগু 3। লসাগু কত হবে, 5 25। এটা লসাগু করলে আপনারা দেখবেন এটা হবে 25 এবং 3/25, এবং এটাকে ভাগ করলে হচ্ছে আপনার 0.12। এটাই উত্তর। এরপরে পরের অঙ্কটা চঞ্চল ঘোষের বইয়ের 35 নম্বর অঙ্কটা আমরা করব। 4/1/2, 3 ও 10/1/2 এর লসাগু নির্ণয় করতে হবে। তো আগে আমি তার জন্য এটাকে পূর্ণ ভাঙাবো। প্রথমে 2 আছে 2, এবার এই দুটো গুণ করতে হবে। পূর্ণ যখন থাকবে তাহলে 4 2 8, তার সঙ্গে এটা উপরেরটা যোগ হবে, তাহলে 8 আর 1 9। 3 এরকম আছে, এরকমই থাকলো। এবার কোন একটা সংখ্যা যখন আমরা ভগ্নাংশের সঙ্গে তুলনা করব, তো শুধু সংখ্যাটা 3 3 মানে এই তিনটা ধরে নেবো আমরা উপরে আছে আর নিচে কিছু নেই মানে 1 আছে। ঠিক একইভাবে এই পূর্ণটা আমরা ভাঙাবো। 10 2 20 যোগ 1 21, নিচে 2। এবার এর লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু তার উপরের তিনটে সংখ্যার আমি লসাগু নির্ণয় করব। ঠিক এই যেখানে আমি করে দিয়েছি
প্রথমে 3 বার গেছে, দিয়ে লসাগু হয়েছে 63। তো তিনটে সংখ্যার লসাগু 63, আর এই তিনটে সংখ্যার গসাগু কত হবে? তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি কি কমন যায়? এর মধ্যে দেখুন 1 ছাড়া কিছুই আর কমন যাচ্ছে না, তো গসাগু হবে 1। অতএব এটা হবে এর লসাগু। এরপরে আমরা অন্য অঙ্কে যাচ্ছি। দুটি সংখ্যার লসাগু হচ্ছে 315, গসাগু হচ্ছে 7। একটি সংখ্যা 35 হলে অপরটি কত? এখানে একটা কথা বলে রেখে, এটা চঞ্চল বৈশির 1 নম্বর অঙ্ক। এখানে 4টে ফ্যাক্টর আছে, দেখুন দুটো সংখ্যার গুণফল, মানে দুটো সংখ্যা আছে এখানে, এবং এখানে লসাগু, এখানে গসাগু, টোটাল 4টে জিনিস। এবার সবসময় প্রশ্নে দেওয়া থাকবে 4টের মধ্যে যে কোনো 3টে দেওয়া থাকবে, আর একটা আমাকে বের করতে হবে। তো এখানে আমাকে বের করতে হবে, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি বের করতে হবে। তো ফার্স্টে আছে দুটো সংখ্যার গুণফল। আমি ধরে নিলাম যে সংখ্যাটা বের করতে হবে সেটা হলো x। তো দুটো সংখ্যার গুণফল বা দিকটা আছে, আমরা লিখলাম। সংখ্যা দুটি কি কি? একটা 35 আর একটা x। তাহলে 35 গুণ x সমান, ডান দিকে কি আছে? এলসিএম গুণ এইচসিএফ, মানে লসাগু গুণ গসাগু। লসাগু গুণ গসাগু করলে কত হবে? 315 গুণ 7। অতএব তাহলে এখান থেকে x এর মান বের করবো, x সমান হবে 315 গুণ 7। এই 35টা যাবে নিচে, 7 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম 30, 3 5 15, 63। অতএব অপর সংখ্যাটি হলো 63। এটাই হলো উত্তর আমাদের। এরপরে অঙ্কটা করবো আমরা তিনটি সংখ্যার অনুপাত 2:3:4। তিনটি সংখ্যার অনুপাত 2:3:4, তাদের গুণফল 600। গুণফল হচ্ছে 648। তাহলে গসাগু কত? আমাদের বের করতে হবে গসাগু কত হবে। তো এখানে আমরা অনুপাতকে আমরা সংখ্যায় লিখবো, যখন ধরলাম সংখ্যা তিনটি হবে, x দিয়ে গুণ করে দেবো, 2x 3x 4x। এটুকু আমার প্রশ্ন পাঠ, এটুকু উত্তর করছি। 2x 3x 4x, এ হচ্ছে তিনটে সংখ্যা। এবার দেখতে হবে আমাকে কি দেওয়া আছে। তিনটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তো আমি এখানে তিনটি সংখ্যার গুণফল এখান থেকে বের করব। তো তিনটি সংখ্যার গুণ করলে কি হবে? আমি মুখে মুখে করে নিচ্ছি শর্তানুযায়ী। 3 দুগুণে 6, 4 6 24, আর x x x, তিনটে x গুণ করলে x এর কিউব সমান, এবার গুণফল দেওয়া আছে 648। এখান থেকে x কিউব কত হবে? 648/24। 4 দিয়ে আমরা কাটি, 4 6 24, 4 দিয়ে কাটলে 4 7 64, 2। 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 6 7 42, মানে হচ্ছে 27। 27 মানে কি লেখা যায় আবার? এখানে যেহেতু x কিউব আছে, তো আমি এই সংখ্যাটাকে কিউবের আকারে লিখবো। যদি এটা স্কোয়ার থাকতো, এটাকে আমি স্কোয়ার আকারে লিখতাম। 27 মানে 3 এর কিউব। অতএব দুদিক থেকে কিউব কিউব কাটা গেল, উঠে গেল। এটা কাটা যাবে না, এরকম মনে মনে ধরে নিতে হবে। দুই থেকে কিউব উঠে গেল, তাহলে x এর জায়গায় কি আছে? 3। x সমান 3। আমাকে বের করতে হবে গসাগু। আমি x এর মান বের করলাম। এবার গসাগু দেখতে হবে, এই তিনটে সংখ্যার গসাগু কত। দেখুন এই তিনটের মধ্যে কি কমন যাচ্ছে? x। তাহলে গসাগু হবে x। তাহলে এটাই হবে উত্তর। এরপরে অঙ্কটা করব চঞ্চল ঘোষের 25 নম্বর অঙ্কটা।
তিনটি সংখ্যার অনুপাত 2:3:7, তিনটি সংখ্যার অনুপাত 2:3:7। লসাগু 252, গসাগু কত? গসাগু সমান কত? এটা আমার প্রশ্ন। তো এখানে আমরা একইভাবে x দিয়ে গুণ করে দেবো, তিনটি সংখ্যা পেয়ে গেলাম। এবার দেখবো আমাদের কি দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে লসাগু। তো আমি তিনটি সংখ্যা থেকে লসাগু বের করবো। তিনটি সংখ্যার লসাগু কত হয় দেখবো। এখান থেকে দেখুন x বাদে আর কিছু কমন যাচ্ছে না, তাহলে লসাগু আর বাদ বাকি সংখ্যা এটা গুণ হয়ে যাবে। তাহলে 3 দুগুণে 6, 6 7 42, অতএব 42x হচ্ছে লসাগু। আবার লসাগু সমান দেওয়া আছে আমার কত না 252, অতএব x সমান হবে 252/42। এবার এটা কত দিয়ে কাটা করা যাচ্ছে এটা দেখতে হবে আমাদের। আমি একটু ছোট দিয়ে করি। 2 দিয়ে কাটলাম 21, 2 দিয়ে কাটলাম 1 2 26। এবার দেখুন 6 দিয়ে কাটা যাচ্ছে 6, তাহলে x সমান হচ্ছে 6। এটা আমাদের x এর মান বেরোলো। কি এবার আমাকে কি বের করতে হবে? গসাগু। এবার দেখুন এই তিনটি সংখ্যার মধ্যে গসাগু মানে কি? তিনটি সংখ্যার মধ্যে কি কমন যায়? কি কমন যাচ্ছে এই তিনটি সংখ্যার মধ্যে? x, তাহলে ওটাই হচ্ছে গসাগু। তাহলে গসাগু সমান x, তাহলে x সমান 6। আমরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কোনো ফর্মুলা ইউজ করব না, শুধু অঙ্কটা আমরা ভালো করে বুঝবো। বোঝার পর এখান থেকে আমরা বিচার বিশ্লেষণ করে করে অঙ্কগুলো করব। এরপরে অঙ্কটা চঞ্চল ঘোষের 3 নম্বর অঙ্ক। এই অঙ্কটা খুব সহজ, পরীক্ষায় খুব দেয়। দুটি সংখ্যার অনুপাত 4:5, এদের গসাগু হচ্ছে 5, তাহলে সমষ্টি কত? সমষ্টি মানে যোগফলটা কত হবে? আচ্ছা, আগে আমরা একইভাবে করবো যে দুটো সংখ্যা হলো, একটা হলো 4x আর একটা হলো 5x। এবার কি দেওয়া আছে না গসাগু দেওয়া আছে। এবার এই দুটো সংখ্যার গসাগু কত হবে? দেখুন x, গসাগু x, এই দুটো সংখ্যার মধ্যে x কমন যাচ্ছে, তার গসাগু x, x সমান 5। এবার সমষ্টি বলেছে, সমষ্টি মানে যোগফল আমরা জানি। তাহলে দুটো সংখ্যার সমষ্টি কত? 4x আর 5x যোগ করলে হয় 9x, অতএব 9 গুণ x এর মান হচ্ছে 5, 5 নং 45। এটাই উত্তর। এরপরে অঙ্কটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 6 8 10 15 দ্বারা বিভাজ্য হবে। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এই কটা সংখ্যা দ্বারা বিভাজ্য হওয়া মানে এই সংখ্যা দিয়ে ভাগ করলে বা এর লসাগু দিয়ে, কোন এই সংখ্যা দিয়ে বিভাজ্য মানে এর লসাগু দিয়েও বিভাজ্য হবে। তাহলে আমরা লসাগুটা করে নেব। একশো কুড়ি হচ্ছে লসাগু। তাহলে লসাগু হচ্ছে 120। এবার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত? একের পরে 4টি শূন্য, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার এই যে লসাগু হলো, এবার দেখবো এটা দিয়ে ভাগ করলে কত হয়। 9 বার 8 বার দিয়ে যাচ্ছে, 8 বার 96, 3 বার দিয়ে যাচ্ছে 40 ভাগশেষ বা অবশিষ্ট থাকছে। এবার বলেছে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বিভাজ্য হবে। তাহলে দেখুন আর একবার দিলে হচ্ছে 84 বার হচ্ছে, তার মানে এখানে ভাগ করছি আমরা 120 দিয়ে, তাহলে 40 অবশিষ্ট হচ্ছে। আর কত হলে 120 হবে?
তার মানে 120 মাইনাস 40 সমান সমান হবে 80। তাহলে উত্তরটা হবে 80, এটা উত্তর। এরপর অঙ্ক চঞ্চল ঘোষের 11 নম্বর অঙ্ক। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে যথাক্রমে 10, 16 ও 25। এটা ভাগশেষ। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে যথাক্রমে এই তিনটি সংখ্যা ভাগশেষ থাকবে। এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, এই তিনটি সংখ্যা দিয়ে ভাগ করা মানে আগে আমি বলেছি লসাগু দিয়ে ভাগ করা, একই ব্যাপার। এবার ভাগশেষ গুলো দেখুন, ঠিক 12 দিয়ে ভাগ করলে 10, 18 দিয়ে 16, 27 দিয়ে করলে 25। এবার দেখুন 12 আর 10 এর মধ্যে ডিফারেন্সটা কত? 2। এই দুটো সংখ্যার ডিফারেন্স কত? 2। প্রত্যেকটার মধ্যে দেখুন ডিফারেন্স আছে 2। এবার আগে আমি লসাগুটা নির্ণয় করে নিই 12, 18, 27 এর। একশো আট হচ্ছে লসাগু। 108 হচ্ছে লসাগু। এবার আমরা দেখব হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা এই 108 দিয়ে ভাগ করি। এখন 9 বার দিই। এখন ভাগশেষ কত থাকছে? 63। এটার ভাগশেষ থাকছে 63। এবার দেখুন এই 63 বাদ দিলে কত থাকছে? এখান থেকে 63, এই সংখ্যা থেকে 63 বাদ দিলে থাকছে হচ্ছে দেখুন 6, 3, 9, 9। এই সংখ্যা পর্যন্ত কিন্তু এই সংখ্যা দিয়ে ভাগ করা মানে হচ্ছে লসাগু, মানে এই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন 2 করে গ্যাপ, মানে 12 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট। তার মানে এটা থেকে 2 বাদ দিতে হবে। 9, 9, 3, 4, এটা হচ্ছে উত্তর। মানে এই সংখ্যাকে এবার ভাগ করলে ওই একই ওই এগুলো অবশিষ্ট থাকবে। এরপরে অঙ্কটা করব চঞ্চল ঘোষের 23 নম্বর অঙ্ক। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে? দেখুন আবার সে একই কথা বলছি, এই তিনটি সংখ্যা দিয়ে ভাগ করা মানে হচ্ছে আমার লসাগু দিয়ে ভাগ করা। 10, 12, 15 লসাগু বের করি আমরা। ষাট হচ্ছে লসাগু। এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এবার 60 দিয়ে আমি ভাগ করে দেখি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 9। আচ্ছা দেখুন, তার মানে আমি এটা অবশিষ্টটা বাদ দিই, এটার থেকে আমি অবশিষ্টটা বাদ দিচ্ছি। তাহলে থাকছে কত? 0, 6, 9, 960।
তার মানে এই 60 দিয়ে ভাগ করলে 960 পর্যন্ত বিভাজ্য হচ্ছে, মানে 960 পর্যন্ত এটা বিভাজ্য হচ্ছে। এবার বলছে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে। এবার 4 অবশিষ্ট থাকছে মানে কি, এর সঙ্গে এক্সট্রা 4 যোগ হচ্ছে, তার মানে উত্তরটা হচ্ছে আমার 964। আজকে এই পর্যন্তই।